সকালবেলা আমি চা বানিয়ে নিয়েছি, সোনা পাখির জন্য এখানে হরলিক্স রেডি করে নিয়েছি, নিয়ে চলে এলাম ঘরে। তারপরে আমার সোনা পাখিটা শুয়ে আছে। সোনা পাখিটা উঠছে না কেন? আমি একটা হাতে হরলিক্স দাও। কেন? চেটে চেটে খাই। চেটে চেটে খাবে? একটু দাও। তুমি আগে কেন বলনি? এখন তো আর হবে না। আচ্ছা দেবো তো। দাও। এ নাও, চেটে চেটে খাও। আচ্ছা ওটা এখন তাড়াতাড়ি করে হরলিক্সটা খেয়ে নাও, আর একটু গুড মর্নিং এভরিওয়ান বলে দাও, তারপরে হরলিক্স দেবো। আগে বলে দাও গুড মর্নিং এভরিওয়ান। উঠে আমি এখন উঠে পড়েছি। এবার ওঠো, উঠে বসো। তোমরা আমার সাথে চলো। উঠে পড়ো সোনা পাখি। না বাই। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরা অনেক বেশি ভালো আছি, তাই না সোনা পাখি? হ্যাঁ। তো এবারে আমি আর সোনা পাখি সকালবেলাতে এখন কি করব? চা খাওয়াটা কমপ্লিট করব, তাই তো? তাহলে উঠে পড়ো। আমাকে হরলিক্সটা দাও। আচ্ছা হরলিক্স দেবো, তুমি যাও গিয়ে হরলিক্সটা আনো, হাতে দেবো, যাও। ঠিক আছে। ঠিক আছে। সোনা পাখি যাচ্ছে এখন হরলিক্স আনতে, জামাটা তো কাঁধ থেকে খুলে খুলে চলে যাচ্ছে। আমি বানিয়ে নিয়েছি এখানে আমার জন্য একটু গ্রিন টি, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না। কি আর করা যাবে, ভালো না লাগলেও খেতে হবে। পাখিটা হরলিক্সের কৌটোটা নিয়ে চলে এসেছে। এবার সোনা পাখিকে দেবো আমি হরলিক্স। এই যে আমি হরলিক্সটা হাতে দিয়ে দিলাম। এবার আচ্ছা ওটা খেয়ে নাও, আবার দেবো, নাহলে তোমার ছোট হাত পড়ে যাবে তো। চেটে চেটে খাও, খাও খাও, চেটে চেটে খাও। পড়ে যাবে বাবা, পড়ে যাবে। মা আমি দেবো, আমি দেবো, আবার দেবো। তুমি খেয়ে নাও আগে। কেমন লাগছে খেতে একটু বলো। পড়ে যাবে বলছি তো, কথা শুনছো না। হয়েছে, এবার খাও। পাখি তুমি পড়াশোনা করছো? কি লিখছো এখন তুমি? মুখে বলে বলে লেখো। আমি মুখ ধুচ্ছি, আবার কাকটা লেখা দিচ্ছি, আবার লেখা করছি। তুমি তো আজ সকালে ঘুম থেকে উঠে মুখ ধোনি, মিথ্যা কথা বলেছো। আমার তো মুখ ধুচ্ছি বেশিনে। সত্যি? হ্যাঁ। কিরকম করে মুখ ধুয়েছো? তুই যখন চলে গেছে তখন। সত্যি তো? হ্যাঁ। জামাটা ঠিক করো। কিন্তু তুমি নতুন ব্রাশ এনেছো না কেন? তোমাকে তো নতুন ব্রাশ আমি কবে দিয়ে দিয়েছি, আমি তো আজকে নতুন ব্রাশটা নিয়েছি। আমি তো তোমার ব্রাশটা নেব, তুমি আমার ব্রাশটা নেবে। না মোটেও না, আমার ব্রাশ। তোমাকে তো নতুন ব্রাশ আমি দিয়েছিলাম, তুমি তো ব্রাশ করে 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 ব্রাশটা পুরো নষ্ট করে ফেলেছো। কিন্তু আমার ব্রাশটা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সন্ধ্যেবেলা একটা নতুন ব্রাশ এনে দেবো, ঠিক আছে? পিঙ্ক কালারের। ওকে। কিন্তু এই ব্রাশ নিতে হবে, এই থাকে, ও এই থাকে। তাই? হ্যাঁ, কিউট দেখে এগুলো। কিউট ব্রাশ, ব্রাশ আবার কিউট? বাবা রে বাবা, আমি কোথায় যাবো? আচ্ছা তাড়াতাড়ি লেখাটা করো, আগে লেখা করো। লেখা করব। জামাটা ঠিক করো, জামাটা ঠিক করো। আমি একটু হিস করে আসছি, দাঁড়াও। এর পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, সোনা পাখিটা এখন কাজ করে দিচ্ছে, তাই না সোনা? তুমি কি করছো মা? এই কাটছি। কি ওটা কি বলো তো? ওইটা হ্যাঁ রসুন। রসুন। আচ্ছা এতে দেবে, এতে দেবে, এতে দেবে, ঠিক আছে? না, কি দেবো? এটা ধুয়ে দে। আচ্ছা ধুয়ে আমি, তুমি এর মধ্যে রাখো, আমি ধুয়ে তারপরে আমি এটা পেস্ট বানাবো, ঠিক আছে? হ্যাঁ এই তো গুড গার্ল। বাহ, ওটা আলু দিতে হবে না, আলু রেখে দাও। আমি এখানে বসে এখন সমস্ত সবজিগুলো কাটাকাটি করছি, আর আমার এই যে সোনা পাখিটা, সোনা পাখি কী করছে? কাজ করে দিচ্ছে গুড গার্ল হয়ে, তাই না মা? তোমার ভালো লাগছে কাজ করতে? হ্যাঁ মামি বলো। একটা পেঁয়াজটা একটা নতুন লাগো। না না, আমি পেঁয়াজ রসুন আমার কাটা হয়ে গেছে মা, তুমি রসুনগুলো ছাড়িয়ে দাও, ঠিক আছে? রসুনটা ছাড়িয়ে ভালো করে হাতে সাবান দিয়ে হাত ধোবে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ ভালো করে হাতে সাবান দিয়ে হাত ধুতে হবে, ঠিক আছে? আমার তো কোনো হাত হয়নি। হাতটা ধুতে হবে, রসুনটা ছেলার পরে হাতটা ধুতে হবে, ঠিক আছে? ওকে। ঠিক আছে, তাহলে এবার আমরা কাজ করে নিই, ওকে?
তোমরা জানাও বন্ধুরা। বন্ধুরা কি জানাবে? বন্ধুরা আমার সাথে আছে ছবি কাটবে। তাই বন্ধুরা এসে তোমার সঙ্গে সবজি কাটবে? আচ্ছা, আর তোমাকে ভালো লাগলে বন্ধুদের কি করতে হবে? বন্ধুদের কাজ করতে হবে। তাই? হ্যাঁ। আর লাইক কমেন্ট করতে হবে না? লাইকটা কমেন্ট করতে হবে। তাহলে এদিকে তাকিয়ে একটু বলে দাও। লাইক করো, শেয়ার। এদিকে তাকিয়ে বল, আমার দিকে তাকিয়ে মামা বল। এটা খুলে দাও তো। হচ্ছে না? না, আচ্ছা, আগে বলে দাও তুমি একটু। লাইক কমেন্ট শেয়ার। তাই? সোনা পাখি আমার। মামা মামা কিছু তো একটা শোনাবো। হ্যাঁ বলো। মামি কিন্তু গাল গাল, বাবাকে বাচ্চা গাল গাল। তারপর? তারপর বাবাকে চশমা গাল গাল। তারপর? মামা কিন্তু গাল গাল, তুমি গাল নেবে গাল, সাড়ে দিনে গালের দিন। ওয়াও, ফ্যান্টাস্টিক। তুমি কোথা থেকে শিখেছো মা এগুলো? এগুলো আমার আব্বু শিখিয়েছে। আব্বু এইসব শিখিয়েছে? হ্যাঁ, আর কি শিখিয়েছে তোমাকে? আর কিছু শিখাইনি, এটা আমি শিখিয়েছি। আরেকবার বলে দাও তাহলে সুন্দর করে। মামি দেখো, শেফ হয়নি। আরো সুন্দর করে কাটতে হবে মা। এটা ছাড়া আছে? ওটা সুন্দর করে ছাড়াও। আজকে তোমাকে নতুন ড্রেসটা বানিয়ে দেব। হ্যাঁ। মামি ব্রাশটা করবো? না, এখন ব্রাশ করতে হবে না, সকালে করলে তো। শোনো আমার কথা, আজকে তোমাকে নতুন ড্রেসটা বানিয়ে দেব আমি। পোকা আছে। গোসল করার সময় ব্রাশ করে নেবে, এখন বেশি পানি ঘেটো না, বেসিনের কলটা বন্ধ করো। তোমাকে তো আজকে নতুন ড্রেসটা বানিয়ে দেব। আস্তে 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 আস্তে। ও আমার সোনা পাখিটা, কেমন লাগছে তোমার? আজকে নতুন ড্রেসটা বানিয়ে দেবো আমি। হ্যাঁ, ভালোই লাগছে। তাই? খাওয়া দাওয়ায় আছে আজকে আমাদের কি আছে মাম্মা? এটা খিচুড়ি, তাই তো? খিচুড়ি খাবো না। কেন মা? এটা তো টেস্টি, আর জানো তো এটা খেলে তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাবে। না, খাবো না। আমি খাইয়ে দিচ্ছি ভালোবেসে, অনেক টেস্টি লাগবে। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট মানে সকালের আজকে নাস্তাতে এটাই হয়েছে। হাত ছড়াও সোনা পাখি। তো এখন আমি সোনা পাখিকে অনেক ভালোবেসে খিচুড়ি খাইয়ে দেব। ফু দিয়েছি, ঠান্ডা মা। হ্যাঁ, এবার সোনা পাখিটা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবে, তারপর আমরা রান্নাটা করতে যাব, তাই না মা? রান্না তো আমি করব, তুমি তো এবার বসে বসে কার্টুন দেখবে, কত মজা, তাই না? ওরকম শব্দ করে না সোনা। কেন? না মা, তুমি না গুড গার্ল। পানি। কে রান্না হবে পটল দিয়ে একটা সবজি। এখানে দেখো আমি টমেটো কেটে নিয়েছি, এখানে সমস্ত আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি, আর এখানে আমি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে রেডি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কাটা কমপ্লিট। কড়াইটা বসিয়ে দিয়েছি, একদম ভালো মতো গরম হয়ে গেছে, তেল দেওয়া কমপ্লিট। এবার মাছগুলো আমি সুন্দর করে ভাজা করে নেব। প্রথমে মাছগুলো ভেজে নিয়ে তারপর আমি বাদবাকি রান্নাটা শুরু করব। এখন ভালো মতো করে মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিই। এখানে আমার মাছ ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আরও একটু আমি লাল লাল করে নেব। লাল লাল করে আর একটু ভেজে নিয়ে তারপর মাছগুলো তুলে নেব। ব্যাস, মোটামুটি ফার্স্ট পার্ট রান্নার কমপ্লিট হলো, সেকেন্ড পার্ট আছে এখনও। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা। আর আমাদের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলো না। যেসব বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো মাছ ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তুলে নেওয়ার পর কড়াইয়ের আমার এই অবস্থা, পেঁয়াজটা দেওয়ার পর জানি না কতটা চচ্চর করে উঠবে। তো পেঁয়াজগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিই। এবার স্টিলের খুন্তির আর কোনো কাজ নেই, এটা আমি সাইড করে দেব। তো এইবার আমার কাঠের খুন্তি দিয়ে আমি রান্নাটা শুরু করে দিই। তো দেখো এখানে তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি,
আর এইখানে আদা রসুনের যে পেস্টটা রেডি করলাম, সেই পেস্টটা আমি এখানে বাটির মধ্যে টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এটা আমি এবার যতটুকু লাগবে ইউজ করব, বাদ বাকিটা আমি ফ্রিজের মধ্যে দিয়ে দেব। তো দেখো এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এদিকে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি আরও একটু জোরে করে দিলাম। এখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো কুচি। টমেটোর মধ্যে সমস্ত মশলা দিয়েছি, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি গুঁড়ো লঙ্কা। দেওয়ার পর ভালো করে এখানে দেখো মশলাটা আমি সুন্দর করে কষে নিয়েছি। মশলা কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো সবজিগুলো। তো এই যে হচ্ছে আজকে আমার সবজি। এখানে পটল, আলু আমি অনেকক্ষণ আগে ভালো করে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এবারে দিয়ে দিলাম আমি সবজিগুলো। এবার সুন্দর করে সবজিগুলো আমি কষিয়ে নেব। যে কোনো সবজি রান্নার সময় সুন্দর করে যদি একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে ভালো করে কষানো যায়, তাহলে আমার তো মনে হয় যে টেস্টটা দ্বিগুণ আসে। তো দেখো এখন ভালো করে আমি সবজিগুলো কষিয়ে নেব। কষানো কমপ্লিট হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব, দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব। তো দেখো এখন কষানো চলছে, একদম মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে। সে কারণে আমি এর মধ্যে অল্প একটু সামান্য পানি অ্যাড করে নেব। এইখানে আমি অল্প করে একটু পানি অ্যাড করে দিলাম। দেওয়ার পর আবারও আমি ভালো রকম এটাকে কষিয়ে নেব। আর সোনা পাখিটা তো ঘরের মধ্যে বসে বসে কার্টুন দেখছে। এখন তো আমার মেয়েটা আমার উপর প্রচণ্ড রেগে গেছে, কারণ এখন আজকে আমার রান্না করতে বেশ লেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাকে বলছে মাম্মা আমাকে ম্যাগি বানিয়ে দাও। যে সোনা এখন তো দুপুর হয়ে গেছে, এখন আর তুমি ম্যাগিটা খেও না, রান্না হয়ে গেলে একেবারে গোসল করে খাওয়া দাওয়াটা করে নেবে। তো মেয়ে আমার রেগে গেছে, কিছু করার নেই। এখন মুখ ফুলিয়ে ঘরে আছে আর আমি এদিকে রান্নাঘরে রান্না করছি। চলো তোমাদেরকে দেখাই যে সোনা পাখি কেমন কি করছে ঘরে বসে বসে। সোনা পাখি তুমি রাগ করেছো কেন? এদিকে তাকাও। আমি তখন বিকালবেলা সন্ধ্যাবেলা ম্যাগি করে দেবো মা। এখন 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 দুপুর হয়ে গেছে। এখন কটা বাজে একটু গাইসকে দেখাই। এখন বাজে 1:05। তো এখন আমি সোনা পাখিকে বলছি তুমি গোসলটা করে নাও, এক্ষুনি রান্না হয়ে যাবে, ব্যাস খাওয়া দাওয়া করে নেবে। এখন ম্যাগি খাই না মা। আমি তোমাকে সন্ধ্যাবেলা ম্যাগি এনে দেবো, দুটো, প্রমিস প্রমিস করছি এনে দেবো মা, প্রমিস। আমি পচা? তো গাইস তোমরাই বলো আমি কি পচা? এখন দুপুর 1টার সময় কি এই বাচ্চাটার ম্যাগি খাওয়া ঠিক হবে? হবে বলো? ঠিক আছে যাই, আমি রান্নাঘরে রান্না করি। সোনা পাখি তো রেগে আছে, রাগ করে থাকুক, একটু পরে এমনিই রাগ কমে যাবে। এখানে আমার সবজি কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো পটলগুলোও বেশ ভালো নরম হয়ে গেছে, মশলাটাও ভালোভাবে সবজির গায়ে মেখে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানিটা অ্যাড করে দেবো। তো এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো পানি। এটা এবার আমি সবজির মধ্যে অ্যাড করে দিলাম। বলো কোন বাটিটা মা? ওখানেই আছে, দেখো বাইরে যাও, ওখানেই রাখা আছে। তো এখানে দেখো আমার সবজিতে এখন ঝোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা বন্ধ করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি মাছগুলোকে দিয়ে নেব। গোসল করা কমপ্লিট হয়ে গেছে, তাই না মা? হাফ করেছো তো তুমি? হ্যাঁ হাপু হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ লিপস্টিক না। তো সোনা পাখিকে আমি পরিয়ে দেবো। এখন হচ্ছে এটা কি বলো তো মাম্মাম? টিপ। কোনটা, কোন কালারটা? হাত দিয়ে দেখাও, হাত দিয়ে দেখাও। ওইটা? আচ্ছা ঠিক আছে, ওটা পরিয়ে দেবো। ঠিক আছে। তো সোনা পাখি এই কালারের ওই টিপটা পরবে, তাই তো? তো সোনা পাখিকে টিপটা পরিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি সোনা পাখিকে কেমন লাগছে আজকে টিপ পরে। আজকে টিপ পরেছে, দেখি মাম্মা কেমন লাগছে একটু দেখি, দাঁড়াও এদিকে তাকাও। এই যে সোনা পাখি অরেঞ্জ কালার আর সাদা কালার দিয়ে টিপ পরেছে, একদম আমার সোনা মতো দেখাচ্ছে, তাই না মাম্মা? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি যাও 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 আয়নায় দেখে নাও কেমন লাগছে তোমাকে। হ্যাঁ ওটা তো সুন্দর লাগছে বাবা। না না এভাবেই ভালো লাগছে মা, সুন্দর লাগছে। লিপস্টিক না এখন না, এখন ভাত খেতে হবে, চলে আসো, দুপুর হয়ে গেছে মা, চলো পরে পড়বে বিকালবেলা, বিকালবেলা ঠিক আছে।
এদিকে দেখো আমার রান্নাটা একদম প্রায় হয়ে গেছে। এবার আমি চেক করে দেখে নেবো আলুগুলো সমস্ত নরম হয়েছে কিনা। আলুটা অল্প একটু শক্ত আছে, আরও কিছুক্ষণ মাছটা দেওয়ার পর আমি একটু গ্যাসটা স্লো করে দিয়ে রাখবো। তো এবার আমি মাছগুলো দিয়ে নিই। সবজিতে মাছ দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মাছগুলো সবজির মধ্যে দিয়ে দেব। সোনা পাখির তো গোসল করাও হয়ে গেছে। এবার 5 মিনিট 10 মিনিট পরে সোনা পাখিকে খেতে দিয়ে দেব। আর আমারও সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, গোসল করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার শুধু খাওয়ার পালা। তো এখানে দেখো দিয়ে দিলাম। এবার ঢাকনাটা আমি বন্ধ করে দেব। 5টা মিনিট এইভাবে হবে, তারপর রান্নাবান্না কমপ্লিট আজকের মতো। এখানে আমি সোনা পাখির ভাত আর আমার ভাতটা রেডি করে নিয়েছি। আর এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। এবার সব কিছু রেডি করে নিয়ে চলে যাব দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করতে। সোনা পাখির ভাতটা নিয়ে আমি চলে এলাম। এই যে ওঠো মা, আমার সোনা পাখিটা হাত ধুয়েছো? উঠে পড়ো, উঠে বসো, নাও সামনে সরে আসো, বসো গুটগাল হয়ে। এবার ভাত খেয়ে নাও সোনা, সামনে সরে বসো, খেয়ে নাও। আমি আর একটা প্লেট আনি। এই যে আমার প্লেটটা রেডি করে নিয়েছি। এবার দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, অনেকটা বেলা হয়ে গেল আজকে। সোনা পাখি খাওয়া শুরু করো। বসে আছো কেন মা? কেন ওরকম করে না, তুমি না গুড গার্ল? বদমাইশি করো না মা, সরে বসো, এদিক সরে বসো। আরে একই বাবা দুটো। সোনা পাখি কি করছে? কি খাচ্ছ মা? হ্যাঁ, তুমি তো ভালো করে ভাত খাওনি। একদম পচামি আজকে, একদম ভালো করে ভাত খায়নি সোনা পাখিটা। খেয়ে নাও, খেয়ে নিয়ে শুতে হবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, খেয়ে নিয়ে শুতে হবে কিন্তু মা। ওকে, তুমি তোমার সোনা পাখি। বলো কি? আমি কেন বলবো কখন এনেছি? তুমি ঘুমাচ্ছিলে তখন? হ্যাঁ সত্যি। হ্যাঁ। তাহলে এবারে খেয়ে দিয়ে আমরা কি করবো মাম্মা? না, আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তোমাকে ঘুমাতে হবে, বিকালে উঠে আবার পড়তে যেতে হবে না মা? পড়তে যাবে তো? তাহলে গুডগার্ল হয়ে খেয়ে এখন ঘুমাতে হবে, তাই তো? নতুন জামা পরে পড়তে যাবে? লিপস্টিক পরে পড়তে যাবে? খালামণি পেটাবে ধরে, বকবে। তুমি আজকে ভূত আছো? তুমি ভূত হয়ে গেছো কখন? তাই? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও তো। এবার সোনা পাখির খাওয়া হয়ে গেলেই আমরা ঘুমিয়ে পড়বো, তাই না মাম্মা? তারপর ঘুম থেকে উঠে পাখি আবার পড়তে যাবে, আবার সোনা পাখিকে ম্যাগি বানিয়ে দেবো আজকে। ঠিক আছে, তুমি খেয়ে নাও। হ্যাঁ, সোনা পাখিটা আজকে দুপুরবেলা একটু ঘুমায়নি। আম্মু তুমি কতটা ঘুমিয়েছো আজকে? বেশি করে? তুমি তো এরকম ছোট্ট একটুখানি ঘুমিয়েছো। আর এই হচ্ছে ম্যাগি। ম্যাগি খাওয়ার জন্য সোনা পাখির কিছুতে আজ আর ঘুমটা হলো না, তাই তো মা? ম্যাগি খাওয়ার জন্য ঘুম হয়নি তো আজকে সোনা? শুয়ে শুয়ে আমাকে বলছে কখন ম্যাগি বানিয়ে দেবে, মাম্মা ম্যাগি বানিয়ে দাও। আর আজকে এখন দেখো বাইরে এখনও মানে সন্ধ্যাটা হলো না, তার আগেই ম্যাগি ম্যাগি করে মাথা খারাপ। আর এইখানে আমি ম্যাগি নিয়ে নিয়েছি। এই যে এখন মা মেয়ে দুইজনে ম্যাগি খাবো, সে কারণে ম্যাগিটা সোনা পাখি দোকান থেকে নিয়ে এসেছে। এখানে পানি তো ফুটে গেছে, এবার আমি ম্যাগিটা রেডি করে নিই। চলো, এখানে দেখো আমি দিয়ে দিয়েছি ম্যাগির মশলাগুলো। এবার সুন্দর করে ম্যাগিটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা, মানে 2 মিনিটের মধ্যে তো ম্যাগি রেডি হয়ে যায়, আর যতটুকু আর কি সময় লাগে।
আর সোনা পাখি তো ঘরে বসে আজকে কি মজা, একটুখানি জাস্ট ঘুম না, আজকে শুধু পাওয়ার ন্যাপ নিল সোনা পাখিটা, একটুও ঘুমালো না। এই ম্যাগি খাওয়ার জন্য ওর আজকে দুপুরে ঘুমটাই এলো না, শুতে পারেনি। 15 মিনিট পরে উঠে বলছে মাম্মা বিকাল হয়েছে, সন্ধ্যা হয়েছে, ম্যাগিটা তো খেতে হবে। এই ম্যাগি খাওয়ার জন্য ঘুম হলো না। তো ঠিক আছে, এখন বাইরেটা দেখো, এখন একদম বিকাল, এখন 4:30 বাজে। 4:30টার সময় এখন আমি ম্যাগি বানাচ্ছি। হাই রে, ম্যাগি খাওয়ার জন্য শোনা যে ঘুমালোই না। তো ম্যাগিটা রেডি হোক, তারপর আসছি। আর এইখানে দেখো আমি একটু নিয়ে নিয়েছি অল্প পরিমাণে বাটার। বাটারটা আমি এবার ম্যাগির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বাটারটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, আমার তো অনেকটাই ভালো লাগে, আর এটা একটু হেলদিও হলো। ব্যাস, তো বাটারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। দেখো ম্যাগিটা আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে এবার ব্যাস খাওয়ার জন্য ম্যাগি। ম্যাগি পুরো রেডি, ম্যাগি পুরো রেডি হয়ে গেছে। বাবা, এই যে সোনা পাখি ওঠো, সোনা পাখি উঠে পড়েছে, ম্যাগি রেডি। এ নাও, দেখো পছন্দ তোমার? চামচটা তো পড়ে গেল সোনা পাখি, পড়ে যাক। এবার তুমি খুশ, মেরে বাচ্চা খুশ? কতটা খুশ? হ্যাঁ, ডিজাইন করে দিয়েছি। তুমি খুশ মাম্মা? ওটা ওটা নতুন ডিজাইন, ওটা একটা নতুন ডিজাইন। তোমার ভালো লেগেছে? চলো খাও, খেয়ে আমাকে বলো কেমন হয়েছে আগে। হ্যাঁ, ওটা জাদু ডিজাইন। তুমি খাও, খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। গরম কিন্তু, হ্যাঁ একটু খাও, খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। ওইভাবে ফু দেয় না মা। কি হলো? গরম তো, একটু খাও। কেমন কেমন একটু বলো কেমন হয়েছে। সত্যি? কতটা ভালো হয়েছে? আমি এটাই খাবো। তাই? রোজ রোজ এটাই খাবে? আমি এটা নিয়েছি না, বিকেলবেলা এখন সব সময় ম্যাগি খাওয়া ভালো না মা, সব সময় ম্যাগি খেলে পেট ব্যথা করে। মাঝে মধ্যে খেতে হয়, সব সময় খেতে নেই জানো। আমি তো সব এনেছি। সব এনেছো, আস্তে আস্তে খাবে, রোজ দিন খাই না। ঠিক আছে, খাবে? এখন খেয়ে নাও তুমি। ওকে, তুমি এখন, আমি তো এটা সব খেয়েছি, তুমি আমার ম্যাগি খেয়ে যাবে? না না, একদম না। আমি তোমার ম্যাগি কেন খাবো? আমি আমার ম্যাগিই খাবো। বাবা পাগল নাকি? আমি তোমার ম্যাগি খাবো? তুমি তো এক্ষুনি আমার মাথা পাগল করে দেবে তাহলে। ঠিক আছে, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, বেশি বকো না, খেয়ে নাও। এই হচ্ছে আমার ম্যাগি। বাবা, আমার মেয়ে আবার মেয়ের ম্যাগিতে যদি ভাগ নেই তাহলে আবার রাগ করবে। তো আমি আমার ম্যাগিটাই খেয়ে বলছি কেমন হয়েছে। মামি তুমি আমার ম্যাগিটা নাও। বাটারটা দেওয়ার পর টেস্ট অসাধারণ এসেছে। না, তুমি তোমারটা খাও মা। ঘুমিয়ে পড়বো, তোমরাও আমার সাথে ঘুমাতে আছো। আচ্ছা, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমরা ঘুমিয়ে পড়বো, তাই তো মাম্মাম? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন সোনা পাখি এই যে বসে আছে, খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট, এখন বিছানা করা কমপ্লিট। আর এই যে আমার সোনা পাখিটা বসে বসে পাউডার নষ্ট করছে। তো সোনা পাখি এখন একা একা প্যাম্পার্সটা পরে নেবে, তারপর আমরা ঘুমাতে যাব। তো চলো, এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তাই তো সোনা পাখি? আর তুমি একটু গাইসকে গুড নাইট বলে দাও। গুড নাইট এভরিওয়ান। বাবা, আর কিছু বলতে চাও তুমি? পাউডার মানে সোনা পাখি বলতে চাইছে সবাই ভালো থেকো, সুস্থ থাকো।